হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো গাইস, গত পর্বে আমরা 2019 সালে রিলিজ পাওয়া একটি হরর সায়েন্স ফিকশন সিনেমা এ কোয়াইট প্লেস মুভিটি সম্পূর্ণ এক্সপ্লেন করেছিলাম, এবং আজকের পর্বে আমরা সেই মুভির দ্বিতীয় পার্টটি সম্পূর্ণ এক্সপ্লেন করতে চলেছি। যারা যারা এর আগের ভিডিওটি দেখেননি তাদের কাছে আমার কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে এর আগের ভিডিওটি দেখে আসার জন্য, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। এই গল্পটি শুরু হয় ডে 1 থেকে, অর্থাৎ যেই দিনে সেই এলিয়েনগুলো পৃথিবীতে এসেছিল। আমরা এখানে নিউ ইয়র্ক সিটির সেই শহরটিকে দেখতে পাই, যেটি পার্ট 1-এ পরিত্যক্ত ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে শহরটি পুরোপুরিভাবে স্বাভাবিক। এখানে অন্যান্য মানুষরাও রয়েছে, সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। এখানে আমরা গত পর্বের লিগে দেখতে পাই যে একটি স্টোর থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি বেসবল মাঠে যায়, কারণ সেখানে তার ছেলে মার্কাস আজকে খেলবে। এর সাথে আমরা সেই মাঠে এভেলিন, রেগান এবং বিউকেও দেখতে পাই, যারা মার্কাসের খেলা দেখার জন্য এসেছে। একটার সময় মার্কাস যখন ব্যাটিংয়ের জন্য ব্যাটিং পজিশনে গিয়ে দাঁড়ায়, ঠিক তখনই আকাশ থেকে অদ্ভুত কিছু আগুনের গোলার মতো পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে। এটা দেখে সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায়, তাই খেলা বাদ দিয়ে তারা সবাই সেখান থেকে চলে যেতে থাকে। লি এভেলিনকে বলে সে যেন রেগান, মার্কাস আর বিউকে নিয়ে বাসায় চলে যায় এবং সে যাবে কি হচ্ছে সেটা জানার জন্য। তবে রেগান এখানে তার মায়ের সাথে নয়, বরং তার বাবার সাথে যেতে চায়। অতঃপর এভেলিন মার্কাস এবং বিউকে নিয়ে গাড়িতে করে সেখান থেকে চলে যেতে লাগে। এদিকে লি যখন একজন পুলিশ অফিসারকে দেখে তার সাথে এই বিষয়ে কথা বলতে যায়, ঠিক সেই মুহূর্তে একটি এলিয়েন এসে সেখানে থাকা মানুষদের উপর আক্রমণ করে দেয়। লি এক মুহূর্ত দেরি না করে তার গাড়ির দিকে দৌড় দেয়। অন্যদিকে এভেলিন যখন মার্কাস আর বিউকে নিয়ে বাসার দিকে যাচ্ছিল, তখন এভেলিনও সেই ভয়ঙ্কর এলিয়েনের দেখা পায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সে ওই এলিয়েনের থেকে বেঁচে গাড়ি চালাতে শুরু করে। এদিকে লি তার মেয়ে রেগানকে নিয়ে একটি কফি শপে ঢুকে যায় এবং এখানে ঢুকে তারা বুঝতে পারে যে সেই এলিয়েনগুলো তাদের আওয়াজ শুনে তাদেরকে ডিটেক্ট করতে পারবে। তারা সবাই সেখানে চুপচাপ বসেছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে থাকা একটি লোকের সেলফোন বেজে ওঠে, যে কারণে ওই এলিয়েনটি তাদেরকে ডিটেক্ট করে সেখানেও আক্রমণ করে বসে। লি তখন সেখান থেকে রেগানকে কোনো মতে নিয়ে পালাতে সক্ষম হয়, তবে একটি এলিয়েন তাদেরকে ধাওয়া করছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে একটি পুলিশ অফিসার চলে আসে, যে সেই এলিয়েনটির দিকে গুলি ছুড়লে সেই এলিয়েনটি এসে সেই পুলিশ অফিসারটিকেও মেরে ফেলে। আর সাথে সাথে এই সিনটি বর্তমানে চলে আসে, অর্থাৎ যেখানে পার্ট 1 শেষ হয়েছিল। আমরা দেখতে পাই এভেলিন তার 3 সন্তানকে নিয়ে অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এই জায়গাটি তাদের জন্য মোটেও এখন সুরক্ষিত নয়। আর এদিকে রেগান সেই এলিয়েনগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য যা যা প্রয়োজন সেই সব কিছু নিতে থাকে। এতদিন লি তার পরিবারকে এলিয়েনগুলোর হাত থেকে রক্ষা করেছে, কিন্তু গত পর্বে আমরা দেখেছি সেই এলিয়েনগুলো কিন্তু লিকে মেরে ফেলেছিল। আমরা দেখতে পাই তারা হাঁটতে হাঁটতে একটা ফ্যাক্টরির মতো পরিত্যক্ত জায়গায় এসে পৌঁছায়। এখানে এভেলিনের একটু ভুলের কারণে সেখানে অনেক শব্দ হয়ে যায়, এবং এখানে আমরা দেখতে পাই কেউ যেন সেই জায়গাটিতে ট্র্যাপ তৈরি করে রেখেছিল, যাতে সেই এলিয়েনগুলো আসলে টের পেতে পারে। তবে যাই হোক, আমরা দেখতে পাই এভেলিন এক মুহূর্ত সময় নষ্ট না করে তার ছেলে মেয়েদেরকে নিয়ে ফ্যাক্টরির দিকে দৌড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তে মার্কাসের পা সেখানে থাকা একটি ট্র্যাপের মধ্যে পড়ে যায়, যার ফলে তার পাটি খুব বাজেভাবে আহত হয়। আর এখানে মার্কাস তার পায়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করে দেয়। মার্কাসের চিৎকারের শব্দ পেয়ে সেখানে একটি এলিয়েন চলে আসে। এলিয়েনকে দেখে রেগান দ্রুত তার ইয়ারিং অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সি শব্দ চালু করে দেয়, যার ফলে এই এলিয়েনটি তাদের উপর আক্রমণ করতে পারে না। এরপর এভেলিন সেই এলিয়েনটিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু গুলি শব্দ পেয়ে সেখানে আরও অনেক এলিয়েন ছুটে আসতে শুরু করে। তারাও সেটা বুঝতে পারে যে তারা যদি এখানে বেশিক্ষণ থাকে তাহলে তারা কেউই বাঁচবে না, সেই জন্য তারা ওই ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ে। তারা যখন সেই ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করে, ঠিক তখনই সেখানে একটি লোক তাদেরকে বাঁচিয়ে নেয়, এবং সেই লোকটি তাদের সবাইকে নিয়ে একটি বাংকারের মধ্যে ঢুকে পড়ে, যার কারণে তারা এবারের মতো সেই এলিয়েনগুলোর হাত থেকে বেঁচে যায়। বাংকারের ভিতরে প্রবেশ করার পর আমরা জানতে পারি এই লোকটির নাম ইমিট। এখানে আমরা ইমিট সম্পর্কে জানতে পারি ইমিট হচ্ছে লিয়ের খুবই ঘনিষ্ঠ বন্ধু। তারও স্ত্রী আর একটি মেয়ে ছিল, কিন্তু সে ওই ভয়ঙ্কর এলিয়েনগুলোর হাত থেকে তার স্ত্রী আর মেয়েকে বাঁচাতে পারেনি। এভেলিন তাকে জানায় যে লি বেঁচে নেই, সেই এলিয়েনগুলো লিকে মেরে ফেলেছে। তাই সে এমিটের কাছে সাহায্য চায়, যাতে সে তাদের পাশে থেকে সেই এলিয়েনগুলোর বিরুদ্ধে লড়াই করতে তাদেরকে সাহায্য করে। এমিট প্রথমে একটু হিমশিম খেলেও যখন এভেলিন তাকে ছোট্ট শিশুটিকে দেখায়, তখন এমিট তাদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়।
এরপর তারা এই ভয়ঙ্কর এলিয়েনের হাত থেকে কিভাবে বাঁচতে পারবে সেটা নিয়ে অনেক চিন্তা করতে থাকে, কারণ তারা এভাবে আর ভয়ে ভয়ে শব্দ না করে কতদিন বেঁচে থাকতে পারবে। এদিকে আমরা দেখতে পাই রেগান যখন তার হাতে থাকা রেডিওটি চালু করে তখন তারা একটি গান শুনতে পায়। এটা শুনে তারা একদম অবাক হয়ে যায়। রেগানের মনে হয় এই রেডিও স্টেশন যেখানে রয়েছে সেখানে হয়তো আরও মানুষ বেঁচে আছে, কিন্তু এমিটের এরকমটা মনে হয় না। সে মনে করে তারা ছাড়া আর কেউই বেঁচে নেই। এমিটের এই কথা শুনে রেগান অনেক রেগে যায়। এরপর রেগান মার্কাসের সাথে এই রেডিওর গানের বিষয়ে কথা বলে। সে মার্কাসকে বলে রেডিওতে যে গানটি বাজছে সেটা হয়তো কোনো গান নয়, সেটা হয়তো একটি সিগন্যাল যেটা হয়তো কোনো রেডিও স্টেশন থেকে মানুষেরা পাঠাচ্ছে, এবং তারা হয়তো এটা বোঝানোর চেষ্টা করছে যে তারা যে জায়গাটিতে আছে সেই জায়গাটি হয়তো নিরাপদ। রেগান তখন সেই রেডিও সিগন্যালটি নিয়ে একটু রিসার্চ করতে থাকে এবং সে মার্কাসকে ম্যাপের একটি আইল্যান্ড দেখে বলে যে এখানেই হচ্ছে সেই রেডিও স্টেশন যেখান থেকে এই গানটি বাজানো হচ্ছে। তাই এখন রেগান ঠিক করেছে সে একাই এই আইল্যান্ডে যাবে, সেখানে গিয়ে দেখবে যে সত্যি সেখানে কোনো মানুষ বেঁচে আছে কিনা। কিন্তু মার্কাস রেগানের কথায় রাজি হয় না, সে রেগানকে সেখান থেকে যেতে না করে। সে বলে রেগান যদি এরকম করার চেষ্টা করে তাহলে সে তার মাকে জানিয়ে দিবে, এবং এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে ছোটোখাটো একটি তর্কাতর্কি হয়। তো আস্তে আস্তে সকাল নেমে আসে এবং আমরা দেখতে পাই পরদিন সকালে রেগান কাউকে না জানিয়ে সেই আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে। অন্যদিকে এভিলিন এটা জানতে পেরে সে ইমিটের কাছে সাহায্য চায়। এভিলিন তাকে বলে সে যেন রেগানকে খুঁজে নিয়ে আসে। এভিলিন রেগানের জন্য কাঁদতে থাকে। এদিকে রেগান হাঁটতে হাঁটতে একটি পরিত্যক্ত ট্রেনের কাছে চলে আসে। এখানে আবার তার শব্দ পেয়ে একটি এলিয়েনও চলে আসে। তবে একটি পর্যায়ে একটু জোরালো শব্দের ফলে সেই এলিয়েনটি রেগানকে ডিটেক্ট করে ফেলে এবং রেগানও সেই এলিয়েনটিকে দেখতে পেয়ে তার কানের ইয়ার অ্যাম্প্লিফায়ার মেশিনটিকে চালু করে দেয়। আমরা দেখতে পাই সেই এলিয়েনটি ইয়ার ফ্রিকোয়েন্সির কারণে একটু অস্বস্তি বোধ করছিল, কিন্তু এরপরও সে রেগানকে আক্রমণ করার জন্য আসলে ঠিক সেই মুহূর্তে এমিট এখানে চলে আসে এবং সে ওই এলিয়েনটির মাথায় গুলি করে সেই এলিয়েনটিকে সেখানেই মেরে ফেলে, যার ফলে রেগান এবারের মতো সেই এলিয়েনের হাত থেকে বেঁচে যায়। তারপর এমিট রেগানকে বলে সে যেটা করতে যাচ্ছে সেটা সে করতে পারবে না, কারণ তারা সঠিক জানে না যে ওই রেডিও স্টেশনটি সঠিক কোথায় আছে। এবং সে যখন রেগানকে জিজ্ঞেস করে যে সে এসব কী জন্য করছে, রেগান তখন ইশারায় বোঝায় যে সে ওই রেডিও স্টেশনে গিয়ে তার ইয়ার এম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সিটি সেই রেডিওতে বাজাবে, যার ফলে মানুষেরা সেই ভয়ঙ্কর এলিয়েনগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারবে সেই ফ্রিকোয়েন্সির মাধ্যমে। ব্যাপারটি এমিটেরও অনেক ভালো লাগে এবং সেও সিদ্ধান্ত নেয় যে সে রেগানকে এই বিষয়ে সাহায্য করবে। তবে অন্যদিকে আমরা বাংকারের মধ্যে এভিলিনকে দেখতে পাই। সে দেখছিল তার বাচ্চার অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই তাকে যেভাবে হোক নতুন একটা অক্সিজেন সিলিন্ডার আনতে হবে, তা না হলে সে বাচ্চাটিকে বক্সের ভিতরে রাখতে পারবে না। এবং সে যদি তার বাচ্চাকে বক্সের বাইরে বের করে তাহলে সেই এলিয়েনগুলো তার বাচ্চাকে ডিটেক্ট করে সেখানে চলে আসবে। তো কোনো রকম উপায় না পেয়ে সে মার্কাসের কাছে সেই বাচ্চাটিকে নিয়ে অক্সিজেন সিলিন্ডার আনার জন্য বাংকারের ভেতর থেকে বের হয়, কিন্তু মার্কাস অনেক ভয় পাচ্ছিল, তাই সে তার মাকে সেখান থেকে যেতে না করে। এভিলিন বলে সে খুব তাড়াতাড়ি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চলে আসবে। এটা বলে সে অক্সিজেন সিলিন্ডার আনতে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রাত হয়ে যাওয়ার ফলে রেগান এবং এমিট সেখানেই ঘুমিয়ে পড়েছিল এবং সকাল হতেই রেগান যখন ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার ইয়ার অ্যাম্প্লিফায়ার মেশিনটি তার কানে নেই। এরই সাথে সে এমিটকেও কোথাও দেখতে পায় না। এটা দেখে সে প্রথমে মনে করে এমিট হয়তো তার ইয়ার অ্যাম্প্লিফায়ার নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে, যাতে সে এলিয়েনগুলোর বিরুদ্ধে নিজের সুরক্ষার জন্য লড়াই করতে পারে। এটা ভেবে রেগান অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই ইয়ার অ্যাম্প্লিফায়ার ছাড়া সে ওই এলিয়েনগুলোর বিরুদ্ধে কীভাবে বা লড়াই করবে। এটা ভেবে সে চারদিকে তাকিয়ে অনেক কান্না করতে থাকে। ঠিক সেই মুহূর্তে এমিট হাতে একটি বন্দুক এবং রেগানের ইয়ার অ্যাম্প্লিফায়ারটি নিয়ে সেখানে এসে হাজির হয়। আসলে এমিট কিন্তু তার ইয়ার অ্যাম্প্লিফায়ারটি নিয়ে পালিয়ে যায়নি, বরং সে ওই আইল্যান্ডটিতে পৌঁছানোর একটা রাস্তা খুঁজছিল এবং যেটি সে খুঁজে পেয়েছে। সে বলে রেগানের কথা অনুযায়ী যেহেতু সেই রেডিও স্টেশনটি একটি আইল্যান্ডে রয়েছে, তাহলে সেই আইল্যান্ডে পৌঁছতে তাদের অবশ্যই একটি বোটের দরকার, যার ফলে এমিট রেগানের ইয়ার অ্যাম্প্লিফায়ারটি সাথে করে নিয়ে রাতে বোট খুঁজতে বের হয়েছিল আর সে বোটও খুঁজে পেয়েছে। তারপর এমিট রেগানকে সাথে করে নিয়ে সেই বোটগুলোর দিকে যেতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই এভিলিন সেই পরিত্যক্ত দোকানে আবার এসেছে। এখানে সে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি যেহেতু মার্কাসের পা এখনও ভালো হয়নি, তাই সে মার্কাসের জন্য কিছু মেডিসিনও নিয়ে নেয়। এদিকে আবার বাংকারের ভিতর মার্কাস দেখতে থাকে যে তার মা কি আসলে কোনো বিপদে পড়েছে কিনা।
সে যখন এটা দেখার জন্য সেই বাংকারের বাইরে আসে, ঠিক সেই মুহূর্তে সে একজন মানুষের মৃতদেহ দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং যার কারণে সেখানে অনেক জোরালো শব্দ হয়। আর শব্দ পেয়ে একটি এলিয়েন দ্রুত তার দিকে ধেয়ে আসতে থাকে। এলিয়েনটিকে দেখে মার্কাসও আর দেরি না করে দ্রুত কোনো রকমে বাংকারের ভিতরে চলে যায়। এদিকে এভিলিন সেই এলিয়েনগুলোর শব্দ শুনতে পায়। এটা শুনে সে মনে করে মার্কাস হয়তো কোনো বিপদে পড়েছে, তাই দ্রুত ভিতরে গিয়ে দেখে যে একটি এলিয়েন বাংকারের ভিতরে যাওয়ার চেষ্টা করছে। তাই সে ইচ্ছে করে শব্দ করে ক্রিয়েচারটিকে অন্য জায়গায় নিয়ে আসে এবং এরপর সে বুদ্ধি করে সেই এলিয়েনটির গায়ে আগুন লাগিয়ে দেয়। কিন্তু এতে সেই এলিয়েনটির কিছুই হয় না, কারণ আমরা জানি যে ওই এলিয়েনগুলোর শরীরের প্রত্যেকটি চামড়া খুবই মজবুত। এটা দেখে এভিলিন বুঝে যায় সে এভাবে সেই এলিয়েনগুলোকে মারতে পারবে না, তাই সে তার সময় নষ্ট না করে ভাঙ্কারের ভেতরে চলে যায়। অন্যদিকে এমিট আর রেগান বোটের কাছে চলে আসে, আর এখানে এসেই তারা একটি মহাবিপদে পড়ে যায়। সেই বোটগুলোর কাছে কিছু জঙ্গলিদের মতো দেখতে মানুষ ছিল, যারা রেগান এবং এমিটকে বন্দি করে ফেলে এবং আমরা দেখতে পাই তারা এমিটকে সেখানে বেঁধে রেখে রেগানকে মেরে ফেলার জন্য নিয়ে যেতে থাকে। এটা দেখে এমিট রেগানকে পানিতে লাফ দিতে বলে। রেগান যখন পানিতে লাফ দেয় তখন এমিট লোকগুলোর সাথে লড়াই করতে থাকে। এখানে আবার তাদের লড়াইয়ের শব্দ পেয়ে সেখানে অনেকগুলো এলিয়েন চলে আসে। সেই এলিয়েনগুলো এসে এক এক করে সবাইকে শেষ করতে থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে এমিটও পানিতে লাফ দিয়ে সেই এলিয়েনগুলোর হাত থেকে বেঁচে যায়। তবে বিপদ কিন্তু এখানে শেষ হয়ে যায়নি। একটি এলিয়েন পানিতে পড়ার শব্দ পেয়ে এমিটির দিকে ধেয়ে আসতে শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে রেগান তার বোট নিয়ে চলে আসে, যার ফলে এমিট এবারের মতো সেই এলিয়েনগুলোর হাত থেকে বেঁচে যায়। অন্যদিকে সেই লোকগুলোকে সেখানে থাকা এলিয়েনগুলো এক এক করে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই রেগান এবং এমিট তাদের বোটটি নিয়ে সেই আইল্যান্ডের দিকে যেতে শুরু করে। আর অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা সেই বোটটি নিয়ে আইল্যান্ডে চলেও আসে, যেখানে রেডিও স্টেশন রয়েছে। এরপর তারা এখানে আরও অনেক মানুষকে দেখতে পায়, যারা একদম স্বাভাবিক জীবনযাপন করছে। তাদের এখানে কোনো এলিয়েনের ভয় নেই এবং এখানে আমরা জানতে পারি যে তারাও একটি বোটে করে এখানে এসে আশ্রয় নিয়েছে এবং কোনো এলিয়েন এখানে আসতে পারেনি। এরপর সেই আইল্যান্ডের একজন প্রধান লোক এমিটের সাথে কথা বলে। এখানে এমিট তাকে সবটা জানায় যে তারা সেখানে কোন উদ্দেশ্যে নিয়ে এসেছে। লোকটি এমিটের কথা শুনে বলে যে তারা একদম সঠিক জায়গায় এসেছে, এই আইল্যান্ডটিতেই রেডিও স্টেশনটি রয়েছে এবং তারা প্ল্যান করে যে পরদিন সকালে তারা সেই এলিয়েনগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য রেডিওতে সিগন্যাল দিবে। তবে পরদিন সকালে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। এমিট সকালে নদীর পাড়ে গিয়ে দেখতে পায় সেখানে একটি বোট ভেসে এসেছে এবং সেই বোটের ভিতরে রয়েছে একটি এলিয়েন, যেটি সেই বোটে করে কোনোভাবে সেই আইল্যান্ড অবধি চলে এসেছে। এটা দেখে সে আর এক মুহূর্ত দেরি না করে সেই আইল্যান্ডে থাকা বাকি লোকদের এটা জানানোর জন্য দৌড়ে তাদের কাছে যেতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মুহূর্তের মধ্যে সেই এলিয়েন এসে তার ধ্বংসলীলা শুরু করে দেয়। সেই এলিয়েনটি একে একে সবাইকে মেরে ফেলতে থাকে। আর এখন এমিটদের আর কিছুই করার নেই। তারা একটি গাড়ি নিয়ে দ্রুত সেই রেডিও স্টেশনের দিকে যেতে থাকে এবং তারা সেই গাড়িতে অনেক শব্দ করছিল, যাতে করে সেই এলিয়েনটি সেই লোকালয় থেকে তাদের গাড়ির পিছু করে এবং তাদের প্ল্যান অনুযায়ী সেই এলিয়েনটি তাদের পিছু তো করে ঠিকই, কিন্তু সে তাদেরকে ধরতে পারে না। এরপর তারা তিনজন মিলে সেই রেডিও স্টেশনের কাছে চলে আসে, কিন্তু সেখানকার প্রধান তাকে জানায় যে তাকে নিজের পরিবারের কাছে যেতে হবে এবং এটা বলে সে যখন সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে সেই এলিয়েনটি এসে ওই লোকটিকেও মেরে ফেলে। তো এটা দেখে এমিট এবং রেগানের শোক পালন করার মতো একটু সময়ও ছিল না। তারা দ্রুত সেই রেডিও স্টেশনের ভিতরে প্রবেশ করে। তবে সেই এলিয়েনটি কিন্তু সেই রেডিও স্টেশনের আশেপাশেই ছিল, যেই কারণে তারা সাবধানে লুকিয়ে লুকিয়ে সেই রেডিও স্টেশনের ভিতরে প্রবেশ করে। অন্যদিকে আমরা দেখতে পাই মার্কাস তার বোনের পাঠানো এয়ার অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সির শব্দের আশায় রেডিওটি চালু করে বসে আছে। তাদের বিশ্বাস রিগান ঠিকই তাদের সাহায্য করবে, কিন্তু হঠাৎ তাদের সেখানে একটি এলিয়েন চলে আসে। তারা তখন কোনো রকম সেই এলিয়েনের হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করতে থাকে। অন্যদিকে রেগান কোনো প্রকার শব্দ না করে রেডিও স্টেশনের কন্ট্রোল রুমে চলে যায়। এরপর সে দ্রুত সেই গানটি বন্ধ করে দিয়ে তার রিয়ারিং অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সিটি চালু করে দেয়। আর এই শব্দ শুনে সেই রেডিও স্টেশনের ভিতরে থাকা এলিয়েনটিও ছটফট করতে শুরু করে। এর সাথে আমরা দেখতে পাই মার্কাস যেহেতু তার রেডিওটিও চালু করে রেখেছিল, যেই কারণে রেগানের পাঠানো হিয়ারিং অ্যাম্প্লিফায়ারের সাউন্ডটি তার এখানেও আসে। মার্কাস তখন বুঝতে পারে যে তার বোন হয়তো তাদেরকে বাঁচানোর জন্য এই সিগন্যালটি পাঠাচ্ছে। সে তখন ওই এলিয়েনগুলোর বিরুদ্ধে সেই শব্দটিকে ব্যবহার করে
এবং এক পর্যায়ে সে তার মায়ের সাহায্য নিয়ে সেই এলিয়েনকে মেরে ফেলে এবং প্রথমবারের মতো মার্কাস নিজের সাহসিকতার পরিচয় দিয়ে একটি এলিয়েনকে মেরেছে। এভেলিন মার্কাসের এই সাহসিকতা দেখে একদম অবাক হয়ে যায়। আর অন্যদিকে রেগানও ধীরে ধীরে সেই এলিয়েনগুলোর দিকে যেতে থাকে। এরপর সেও মার্কাসের মতো একটি বন্দুক নিয়ে সেই এলিয়েনটিকে সেখানেই মেরে ফেলে। এর সাথে আমরা বুঝতে পারি মার্কাস, রেগান, এমিট এবং এভেলিন তারা চারজনই সেই এলিয়েনগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। এবং এরকমই একটি সাসপেন্সের সাথে এই হরর সায়েন্স ফিকশন সিনেমাটি এখানেই শেষ হয়। তো গাইস, আমি জানি না যে আমি আপনাদেরকে এই সিনেমাটি ঠিক কতটা বোঝাতে পেরেছি, কারণ আমি এই সিনেমাটি একবার দেখেই এই পুরো স্ক্রিপ্টটি রেডি করেছিলাম। হয়তো এখানে আমি কিছু ছোট ছোট ডিটেলস মিস করেছি, যেটার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি এই পুরো গল্পটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এর সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, কারণ এর পরবর্তীতে এই সিনেমার তৃতীয় পার্টটিও আমি এক্সপ্লেন করতে চলেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।